আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে ঝিঙে মাছটা কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে ঝিঙেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আদা, সরিষা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ঝিঙেটা ঢেকে দিব। ঝিঙেটা খুবই জালি, এখানে অনেকগুলো পানি বেরিয়েছে। ঝিঙেটা কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে জিরার গুঁড়া দিয়ে ঝিঙেটা নামিয়ে নিব। তো এখানে মৃগেল মাছ ভাজা হচ্ছে। মাছটা লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। যদি একটু ভালো লেগে থাকে, জানি তো তেমন ভালো ভিডিও আমি করতে পারি না। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচা ঝালটা ভেজে এখানে কলা রান্না করব। কলাটা দিয়ে এখানে রসুন, আদা, সরিষা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তো কলাতে সামান্য একটু পানি দিয়ে কলাটা কষিয়ে নিয়েছি। একটু হলুদের গুঁড়া দিয়েছি। কলাটা অনেক গলে গিয়েছে। কলাটা খুবই সুন্দর ছিল। এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তারপরে মাছগুলো দিয়ে দেব। অবশ্য আমি কলাই মাছ খাই না, একটু ঝোল খেয়েছিলাম, অনেক মজা লেগেছে। জিরার গুঁড়া দিয়ে দিব। কলাতে একটু পাতলা ঝোল রাখলে কলাটা মজা লাগে। লবণ টেস্ট করে দেখছিলাম। এখানে মিষ্টি কুমড়ো কলার রান্না করছি, কড়াইটা ধুইনি। এখানে লবণ, পেঁয়াজ, কাঁচা ঝাল আর কুমড়োটা সিদ্ধ বসিয়েছি। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিছু পটল ভাজবো আর কি রাত্রের জন্য। এটা আর ভালোভাবে দেখাইনি। রাত্রে রুটি দিয়ে খাবে, তো ভাবছি চুলোয় একটু ভেজে রাখি আর বাকিটা গ্যাসে ভাজবো। তো এখানে কুমড়োটা তেলের পরে দেবো। এখানে গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন, থেতো করা রসুন দিয়ে দেব। কুমড়োটা যে খেতে এত মজা হয়েছে। একটু এখানে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়ো এটারে ঘন্ট বলে, এটা করলে অনেক মজা হয় তো রান্না। তো কেমন হয়েছে সবাই জানাবেন। এখানে একটু লেবুর পানি খাবো আমি, প্রচন্ড গরম। তো কেমন লাগছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।